দশম শ্রেণী ক্লাস দশম শ্রেণীর এবিটিএ প্রশ্নবিচিত্রার ভূগোল 203 পাতার সমাধান। সঠিক উত্তরটি নির্বাচন করা। অবরোহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের শেষ সীমা হল সমুদ্রপৃষ্ঠ। দুটো শিববালিয়ারির মধ্যবর্তী করিডরকে বলা হয় গাসি। বায়ুমণ্ডলে যে উপাদানের প্রভাবে আকাশে বর্ণবৈচিত্র্য লক্ষ্য করা যায় তা হল ধূলিকণা। এল নিনোর বছরগুলোতে ভারতে হয় খরা। যে তিথিতে চাঁদ ও সূর্যের মাঝে পৃথিবী থাকে তা হল পূর্ণিমা। আগুলহা স্রোত দেখা যায় ভারত মহাসাগরে। তেজস্ক্রিয় বর্জ্যের মূল উৎস পারমাণবিক শিল্প। ম্যাকমোহন লাইনটি দেখা যায় জম্মু কাশ্মীরে, অরুণাচল প্রদেশে, সিকিমে, রাজস্থানে। অবশ্যই এটা অরুণাচল প্রদেশ হবে, কারণ ভারত এবং চীনের মাঝে সীমারেখা। আম্রবৃষ্টি সংগঠিত হয় গ্রীষ্মকালে। ল্যাটেরাইট মাটি দেখা যায় পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। রেটুন প্রথা প্রয়োগ করা হয় ইক্ষু চাষে। উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক NH-44। টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে? বাদামি। শুদ্ধ অশুদ্ধ? নদীবাহিত প্রস্তরখণ্ডের সঙ্গে নদীর তলদেশের ঘর্ষণের ফলে যে ক্ষয় হয় তাকে অবঘর্ষ ক্ষয় বলে। শুদ্ধ। বালুকাময় মরুভূমিকে সাহারায় ডেক বলে। অশুদ্ধ। পর্বতের প্রতিবাদ ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়। শুদ্ধ। ডিডিটি একটি বিষীণ বর্জ্য। অশুদ্ধ। কুমায়ুন হিমালয় হিমবাহ সৃষ্ট হ্রদগুলোকে কয়াল বলে। অশুদ্ধ। বিপিও কথাটি তথ্য প্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত। শুদ্ধ। উপগ্রহ চিত্রে ছদ্মরঙের ব্যবহার করা হয়। শুদ্ধ। শূন্যস্থান পূরণ। ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে বলা হয় খাঁড়ি। 2 নম্বরে আছে উষ্ণ ও শীতল স্রোতের সীমান্তে সৃষ্টি হয় ড্যাশ। উষ্ণ শীতল সীমান্তে সৃষ্টি হয় নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। ড্যাশ স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত ঘটে উষ্ণ ও শীতল স্রোত। উষ্ণ ও শীতল। অব্যবহৃত অকেজো মোবাইলটি একটি বর্জ্য বা ইলেকট্রনিক বর্জ্য। ড্যাশ হলো উত্তর প্রভাতে একটা প্রকার স্থানান্তর ঝুম চাষ। ঝুম চাষ। পশ্চিমবঙ্গের ড্যাশতে ধানের গবেষণাগার চুচুড়া। স্পট নামক দূরসংবেদন উপগ্রহটি হচ্ছে ফ্রান্স। দু একটি শব্দে উত্তর দাও। নদীবাঁকের কোন দিকে বেশি ক্ষয় হয়? এটা অবতল অংশে। কোনো জেট বায়ু ভারতে মৌসুমী বায়ুর আগমনে সাহায্য করে? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বঙ্গোপসাগরীয় শাখা, আরব সাগরীয় শাখা। চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্বপূর্ণ অবস্থানকে বলা হয় অ্যাপোজি। দুটো পরিবেশ মিত্র বর্জ্যের উদাহরণ হলো কাগজ, সবজির খোসা। কোন দ্বীপের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট? আন্দামান। ভাকরানাঙ্গাল কোন নদী পরিকল্পনা কোন নদীতে গড়ে উঠেছে? শতদ্রু। ভারতের সর্বাধুনিক বন্দরের নাম জওহরলাল নেহেরু বন্দর বা নবসেবা। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক পিক্সেল। ডান দিক বাম দিক। কফি চিকমাগালুর। আঁধি রাজস্থান। কোলেরু হ্রদ অন্ধ্রপ্রদেশ।
ডেকান ট্রাপ, কৃষ্ণ মৃত্তিকা।